আসসালামু আলাইকুম প্রিয় আত্মার আত্মীয়গণ, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস আমাদের মাঝখান দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে। দীর্ঘ এক মাস আমরা এই সিয়াম সাধনায় ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকি। সিয়াম বা রোজা হচ্ছে বিরত থাকা, নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত সকল রকম পানাহার, খাবার দাবার এবং কি অন্যায় থেকে বিরত থাকা বা উপবাসে থাকা। আমরা সকলেই এই আনুষ্ঠানিক মহড়াটি আনন্দ উৎসবের সাথে হাসি খুশিতে করে থাকি। ভালো চেষ্টা করব আমরা রমজানের পবিত্রতা রক্ষা করার। মহান সৃষ্টিকর্তা পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের এই না খাওয়া থাকা বা উপবাসে থাকা আমার কাছে পচা তোমাদের ত্যাগগুলো। তাহলে এখানে যে ত্যাগের কথা বলা হয়েছে, এটি হচ্ছে রমজানের মূল সারবস্তু। তাহলে বলা যাক এখন রমজানের বা রোজার হাকিকত একটু কথা নিয়ে আলোচনা করছি, জানা দরকার সকলেরই। আমরা সকলেই এই আনুষ্ঠানিক মহড়াকে করে থাকি, অবশ্যই ভালো করতে হবে, কিন্তু নির্দিষ্ট সময়ের পর আমরা সেই আগের মতো হয়ে যাই। আমরা ভুলে যাই রোজার বা সিয়ামের মূল বিষয়কে। আসলে এখানে যে বিষয়কে ফোকাস করা প্রয়োজন সেটি হচ্ছে সপ্ত ইন্দ্রিয় দাঁত দিয়ে যা কিছু আসতেছে যাচ্ছে বা তোমার স্মৃতি মস্তিষ্কে যা কিছু হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা, সেগুলোকে ত্যাগ করা, এটি হওয়া উচিত। চোখ, কান, নাক, জিহ্বা, মুখ, হাত পা সকল কিছুর সুষ্ঠু ব্যবহার করা উচিত। সকল অন্যায় থেকে দূরে থেকে সুস্থ সুন্দর মানবিক জীবন গঠনের জন্য আমাদের এই মহড়া যেন চলমান থাকে। সারা বছরই যেন আমরা এই রমজানের বা সিয়ামের ভাবধারাকে ধরে রাখতে পারি। মালিক যেন সহায় হোক। ধন্যবাদ সকলকে।